হোয়াটসঅ্যাপ গাইস, তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের স্টোরিটা কী হতে চলেছে। ইয়েস গাইস, আজকে আমরা কথা বলবো একটি ভুতুড়ে গল্প নিয়ে। গল্পটি আমার সাথে ঘটা একটি গল্প। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাসার আশেপাশে, মানে আমার যে স্কুলে যখন টিফিন আওয়ারে আমার কিছু বন্ধু আর আমি একসাথে ফ্রি ফায়ার গেমটা খেলতাম। তো যথারীতি আমরা গেম প্রত্যেক দিনই খেলতাম। একদিন টিফিন আমার স্কুলের আমার একটা বন্ধুকে আমি একটা বন্ধুর সাথে টিফিন আওয়ারে আমি আমার বন্ধুর সাথে একটা কাস্টম ম্যাচ খেলি। ওই কাস্টম ম্যাচে আমি খুব খারাপভাবে হেরে যাই। এরপরে ও আমাকে অনেক হাসাহাসি করে। এরপর আমি বলি, তোর সাথে আমি আজকে রাতে একটা কাস্টম ম্যাচ খেলবো। তো ও রাজি হয়ে যায় কাস্টম খেলার জন্য। তো আমরা কী করি, আমাদের বাসা তখন ফাঁকা ছিল রাতে। আমার বাবা মা একটা পার্টিতে গেছিল। তো সে সময় আমরা একাই ছিলাম বাড়িতে, এজন্য আমি ওর সাথে একটা কাস্টম খেলতেছিলাম। তো যথারীতি কাস্টম খেলার সময় আমার আরেকটা বন্ধু, নাম তার আবরার, ও চলে আসে ওখানে। ও এখানে হেসে হেসে বলে, ফ্রি ফায়ার তো বাচ্চাদের গেম, আমি তো পাবজি খেলি। এরপরে নোহল নামের যে ছেলেটি ছিল ও খুবই রেগে যায়, মানে আমি খুবই রেগে যাই। আর ওই সময় আমি ওকে পাবজি এবং ফ্রি ফায়ার দুইটাতেই চ্যালেঞ্জ করে বসি। দুই গেমই চ্যালেঞ্জ করার পরে প্রথমে আমি ওর সাথে ফ্রি ফায়ার খেললাম। কাস্টম খেলার সময় ও আমার সাথে খুব খারাপ, আমি ওর সামনে খুব খারাপভাবে হেরে যাই ওর সাথে। এরপরে আমি বললাম, কি রে তুই ফ্রি ফায়ারে এত প্রো প্লেয়ার কেমনে হলি? এরপরে সে আমাকে বলে যে আমিও আগে ফ্রি ফায়ার খেলতাম, এরপর পাবজি খেলি। তো যথারীতি আমি বললাম যে, তারপর আমি পাবজি ডাউনলোড করলাম আমার ফোনে। কিন্তু আমার ফোন ভালো না থাকার কারণে আমার মোবাইলে পাবজি বারবারই ল্যাগ দিতেছিল, এজন্য আমি একটু খেলতে পারতেছিলাম না। বাট আমি এরপরে পাবজি খেলতে পারছিলাম না। এরপরে সে আমাকে হেসে হেসে বলে, তুই আগে একটা ভালো মোবাইল কেন, এরপরে আমার সাথে পাবজিতে চ্যালেঞ্জ করতে আসিস। আমি এটা শুনে খুব মন খারাপ হয়ে যায় আমার, আর সেদিন আমি আর গেম খেলি না। সেদিন রাতে আমি চিন্তা করি কিভাবে পাবজি সাপোর্ট করে এমন একটা ফোন কিনবো। তো যেমন চিন্তা তেমন কাজ। সকালে নোহল নামের ছেলেটা কি করে, তার বাবা যখন বাসায় থাকে না তখন সে কি করে, টাকা চুরি করে নেয় তার বাবার পকেট থেকে। এরপরে আমি চলে যাই পাবজি সাপোর্ট করে এমন একটা ফোন কিনতে। ফোন কেনার সময় আমি ফোন যখন আমি ফোনটা যেদিন তখন আমি শপে যাই। শপে যেয়ে বলি যে পাবজি সাপোর্ট করে এমন একটা মোবাইল দেখেন। তারপরে যেখানে ছিল সেখান থেকে আমাকে একটা মোবাইল দেখায়। ওই মোবাইলটা আমার পছন্দ হয়। তারপর আমি বাড়িতে এসে পাবজি খেলা শুরু করি। কিন্তু আমি ঠিকমতো পাবজি একদমই খেলতে পারতেছিলাম না, প্রায় প্রতিটা ম্যাচই আমি হারতেছিলাম। হারার পরে প্রথমে হারতেছিলাম। এরপরে আমি কি করি, আরও পাবজিতে আরও ভালো করে বড় চোখ দিয়ে গেম খেলা শুরু করি। পাবজি র্যাঙ্ক ম্যাচগুলো খুব ভালো করে গেম প্লে করতাম। এরপরে কয়েকদিন পরে আমি পাবজিতে অনেক ভালো প্রো প্লেয়ার হওয়া শুরু করি। যখন আমি ভালো প্রো প্লেয়ার হওয়া শুরু করি, আমি তখন আমার সেই বন্ধু আবরারকে আমি ফোন দিয়ে বলি যে আজকে আমি তোকে পাবজি চ্যালেঞ্জ করলাম, পারলে আয় আমার সাথে খেল। তারপর সে আমার চ্যালেঞ্জটা হাসি মুখে মেনে নেয়। আর আমরা গেম খেলা শুরু করি। কিন্তু এবার দৃশ্য পুরো বদলে যায়। এবার আমি তাকে
হারিয়ে দিই সেই র্যাঙ্ক ম্যাচটাতে। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে। লাইক কমেন্ট এবং শেয়ার করলে সেটা করতে হবে, কমেন্টে লিখবেন পার্ট 2। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।